জন্টু ভাইয়ের মার্কা কলসি মার্কা, জন্টু ভাইয়ের মার্কা কলসি মার্কা, জন্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন তো চলতেছে, এলাকার অবস্থা কি? কার ভিড় ভালো? জন্টু সালমান ভিড় অনেক ভালো। ভালোই তো, টাকার গরমে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ জি জি, কেমন আছেন? কেমন আছো? তোমার চাকরি বাকরি কেমন চলে? আলহামদুলিল্লাহ। কাকা আশা করি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে দোয়া দিতে হবে। ইনশাআল্লাহ কইয়া পরে আরেকদিকে ভোট দেয়। আপনাদের পাশে আমি থাকবো, ওয়াদাবদ্ধ। ইনশাল্লাহ। আরেকটা মনে আছে তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ সবাইকে। আমি এখন কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আমি এখন ইন্ডিভিজুয়ালি সবার ফলাফল ঘোষণা করতেছি। আমাদের জন্টু সাহেব কলস প্রতীক নিয়ে পেয়েছে 25,205 ভোট। জন্টু সাহেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্কাস আলী, উনি গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছে 10,795 ভোট। সর্বমোট 14,410 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে পানির কলস মার্কা জন্টু সাহেব নির্বাচিত হয়েছেন। জন্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জন্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দেলোয়ার, জি স্যার। নির্বাচন তো শেষ হচ্ছে, জি স্যার। আর তো টিয়া হয়েছে সব শেষ। জি স্যার। মনে করো তার অ্যাকাউন্টের সাইডের মতো ঘুষে। আরে স্যার চিন্তা করিয়েন না, ইউনিয়নের সব নাড়িগুড়ি তো আমাদের হাতে। চিন্তা তো তোর ন, চিন্তা তো আমার, টিয়া তো আমার গেছে। আরে স্যার আমি চিন্তা করিয়েন না, না, না। ব্যবস্থা হয়ে যাবে। ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের যত কিছু আছে সবকিছুর দায় দায়িত্ব তুই করবি। ব্যবস্থা হয়ে যাবো এটা বললে তো হবে না, করতে হইব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমরা আছি না। আচ্ছা, তাহলে এই কথা না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অবস্থা তো ভালো নাই। আমার তো অতীতে সবাই টাকা খাইছে, কিন্তু আমার কাজের কাজ তো কিছুই হইলো না। সমস্যাটা বলেন না স্যারকে খুলে। আমার সমস্যা হচ্ছে যে ওই যে এক মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সমস্যার সমাধান করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাজু মিয়া বলেন। আমার সমস্যা হচ্ছে যে বাজারে উত্তর পারে ওই যে 5 একর জমি নিয়ে সমস্যা আর কি। হ্যাঁ, ওরা দখল করে দিচ্ছে। কাগজপত্র দলিল সব আমার নামে দখল করে রেখেছে, ওই হারিচ্ছে। হারিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মিয়ার ওই জায়গা এটার পাশে দিয়ে আপনার জমি, এই তো যে সমস্যাটা তো অনেক জটিল। দেলোয়ার, স্যার। কিছু করা জানি স্যার করা যায়।
তাহলে কলা তাহলে আলোচনা করো তার লাগে। খরচপাতি আনুমানিক কত পড়বো? খরচপাতি বললে তো আপনার 5 টাকার জমি নিয়ে অনেক টাকার দাম, প্রায় 20 লাখ টাকার দাম। সেখানে তো 50% দিতে হবে, দখল আলাদা দিতে হবে, আইনত জটিলতা আছে, এগুলি করতে হবে। চেয়ারম্যান সাহেব দলে মানুষ সমস্যা করে দিবে। এখন আমরা গরিব মানুষ, যদি আপনার টাকা পয়সা দিয়ে করা লাগে। আরে ভাই কি বলেন, আপনার গরিব মানুষ, গরিব মানুষ কি এত 5 টাকা জমি মালিক হয়? ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আমরা টাকা দিব, আমার কিন্তু জমিটা দাও স্যার। ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব কাছে চলেন। স্যার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, বলেন। কথা শেষ নেই। জি স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি জমি পেয়ে যাবেন। আমি আছি, আমার তো বর্ষা আছে তো। ইনশাল্লাহ ঠিক আছে, ভালো মানুষ হন। ইনশাল্লাহ না? দেখেন স্যার, শোনেন, সন্ধ্যায় টাকা পাই যাবেন ইনশাল্লাহ। টাকা পয়সার বিষয়ে মানুষের বলা দরকার নেই, বুঝছেন? ঠিক আছে, আমি উপকার করব। আসসালামু আলাইকুম। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই কি সমস্যা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব কই? আছে আমার ছেলেরা বাসা। বসেন, বসেন, এখানে বসেন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা বাঁচান। আমার ছেলেরে ওই কিছু এলাকার বাগাটি ছেলে, ওরা গাঁজা খায়, ওদের সাথে নাকি আমার ছেলের নামে এটে গেছে, এখন থানায় নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বাঁচান, চেয়ারম্যান সাহেব। আরে খারাপ কি? খারাপ কি বল? বলো, তুই যেভাবে চিল্লাবি তোর ধরে লেগেছে, বল কি সমস্যাটা কি? কি সমস্যা এদিকে না? কি সমস্যা আপনার? সমস্যা আমার ছেলে। এখন আমি কি করবো? আমার ছেলেরা বাঁচান। আর টেনশন করেন না, এলাকাতে আছেন, এলাকার সবাই দেখবে। থানা পয়সা তো কোনো টাকা পয়সা তো দরকার আছে কিছু। মুখে কথা, টাকা পয়সা, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নাই। টাকার কথা তো আর গপ্পে ছাড়ে না রে ভাই, দুনিয়াটা তো সহজ না। এখন আমার কাছে কিছু টাকা আছে, এগুলো রাখেন। আমার কাছে আর টাকা নাই। যেভাবে হোক আমার ছেলেরে বাঁচান, আমার ছেলেরে জেল আর থেকে তো নিয়ে আসেন। এগুলো হবে না। আচ্ছা এগুলো রাখেন, আমি আরো দিব, আপনারই দিব। এগুলো চেয়ারম্যান সাহেব বলতে হবে আগে, জিজ্ঞেস আচ্ছা করতে হবে। রাখেন, আমার কাছে আর নাই, রাখেন, এগুলোই আছে। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আপনার জানাবো। যেভাবে হোক আমার ছেলেটারে বাঁচান। টাকা লাগলে আরো দিব, টাকা লাগলে আরো দেবো। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের তাতে কোনো টেনশন নাই। সালাম আলাইকুম স্যার, আসতে পারি? আসতে পারে। স্যার আসলে অনেক তদবির করে ওই এমপি মহোদয়ের সুনজরে কাজটি পেয়েছি আর কি। এখন ওই আপনার সাইনের জন্য অফিসে আসা। ঠিক আছে, আপনি বসেন, ফাইলটা দেন। আপনি তো পুরাতন লোক, আপনি তো সবকিছু বোঝেন। অফিসের কিছু খরচপাতির ব্যবসা এগুলো তো বুঝি, আর কি বলবো। জি স্যার, আমি তো এটা জানি, যেহেতু আগ থেকে এই সিলসিলা জারি আছে। দেয়ার ইজ নাথিং টু সে, কিছু তো বলার নাই। ঠিক আছে, ওইটা আমি দেখবো ইনশাল্লাহ। যাক ঠিক আছে, তবু আপনার এটা আমি সই করে দিচ্ছি। ঠিক আছে, আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আসি। ভাই, হৃদয়ের কিছু কষ্ট এবং অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনারা অনেকে জানেন না গণতন্ত্রের নামে আমাদের দেশে এবং সারা বিশ্বে কি হচ্ছে। গণতন্ত্রের রোল মডেল হিসেবে পরিচিত আমেরিকা, ইউরোপ, ইসরায়েল সহ সারা বিশ্বের সুপারস্টাররা দেশে দেশে গণহত্যা চালাচ্ছে এবং শিশু ও নারীদেরকে সমানাধিকারের স্লোগান তোলে বিভিন্ন দ্বীপে নিয়ে গণহারে ধর্ষণ করছে এবং হত্যা করতেছে, যা আমরা এফএসটিএন ফাইলের তথ্য অনুসারে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা তো আপনারাই জানেন, এবং কিছু উদাহরণও এই প্রামাণ্য চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের জাতীয় সংসদের একটা বাজেট স্থানীয় পর্যায়ে আসতে আসতে বাজেটের যে কি অবস্থা হয়, ওই যে ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রপতি বলেছিল আমার জন্য যদি একটা ডিম ভাজি করা হয়, এটা পরীক্ষা নিরীক্ষা করতে করতে সর্বশেষ আমার ভাগে 16 আনার 1 আনাও পড়ে না। ঠিক আমাদের দেশের জাতীয় সংসদ থেকে একটা বাজেট স্থানীয় পর্যায়ে আসতে আসতে পথে পথে টেন্ডারবাজ, ধান্দালবাজ, সিন্ডিকেটকারীদের কবলে পড়ে বাজেটের অস্তিত্বই থাকে না। এই জন্য আমরা মনে করি গণতন্ত্র মানে
দুর্নীতিবাজ ধনীরা আরো ধনী হওয়া আর গরিব আরো গরিব হওয়া। এটারই নাম দিয়েছে গণতন্ত্র, কিন্তু কাম হলো সাধারণ জনগণকে বোকা বানানোর মূল মন্ত্র। এখন বাস্তব কথা হলো গণতন্ত্রের ফাঁক ফোকর সবাই জেনে গেছে। এখন আর মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র পথ মতে মুক্তি নাই। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। দ্য কি টু লিবারেশন ইজ দ্য ইসলামিক সিস্টেম অফ গভর্নেন্স। এই জন্য আমরা বলি সৃষ্টি যার, বিধান তার। দ্যাটস ওয়াই উই সে দ্য ক্রিয়েটর হ্যাজ দ্য অথরিটি টু মেক দ্য রুল। এজন্য মুসলিম উম্মার সম্মিলিত স্লোগান হলো হয়তো খেলাফত নয়তো শাহাদাত। গণতন্ত্র নিপাত যাক, ইসলামী খেলাফত ব্যবস্থা জিন্দাবাদ।